আমি কে, আমি এটা বুঝতে পারা, এটাই জীবনের সত্য, জীবনের মৌলিক বিষয়। আমার পিতার নাম অমুক বা আমি এই গ্রামে বাস করি, এগুলো মৌলিক পরিচয় নয়। আমাকে মৌলিক পরিচয় হিসেবে আমি যে মানুষ হিসাবে, আমি যে স্রষ্টার রাসূলের মাধ্যমে আমি যে স্রষ্টার করুণা দয়া মায়ার প্রতিনিধিত্ব করি, আমার আত্মা সত্তা অস্তিত্ব হবে সকল বস্তুবাদের ঊর্ধ্বে এবং স্রষ্টার দেওয়া গুণ জ্ঞান ভালোবাসার ভিত্তিতে আমি সব মানুষের কল্যাণের ধারক হব, সব মানুষের মুক্তির ধারক হব, সব মানুষকে ভালোবাসবো এবং আমি মিথ্যা অবিচার জুলুম থেকে নিজে মুক্ত থাকব, সবাইকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব এবং সব মানুষের কল্যাণে আমার জীবন হবে। এভাবে নিজের আত্মপরিচয় বুঝতে পারা যে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমি আমার সত্তা, আমার এন্টিটি, আমার অস্তিত্ব, আমার জীবন এবং স্রষ্টার আলোর রেসালাতের পক্ষ থেকে যে সব মানুষের জন্য আমার জীবন হবে আশীর্বাদ এবং আমি সব মানুষের কল্যাণে, সব মানুষের মুক্তি সাধনায় সবার জন্য আমার জীবন হবে নিবেদিত। আমার যা কিছু জ্ঞান সম্পদ যা কিছু আছে সেগুলো আমার নিজের জীবন পরিবারের সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির জন্য সব মানুষের কল্যাণে, আত্মপীড়িত নিপীড়িত মানুষের, শোষিত বঞ্চিত মানুষের কল্যাণে কাজে আসবে। মানুষ যেন মিথ্যার আঘাত থেকে আত্মমুক্ত থাকে, মানুষ যেন অমানুষ না হয়, মানুষ যেন এত সম্পদ আল্লাহ দুনিয়াতে দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, অথচ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানুষ একটা শিশু নতুন জন্মায় একটা নিষ্পাপ শিশু হিসাবে, পরবর্তীকালে সে আরেকজনকে খুন করছে, খুন করে লুট করে মানুষের উপরে অত্যাচার করে সে আনন্দিত হচ্ছে, আনন্দ বোধ করছে। তার মানে তার মানব চেতনা বিলুপ্ত হয়ে গেছে, তার মানব সত্তা বিলুপ্ত হয়ে গেছে, সে মানুষ রূপে একটা অমানুষ হয়ে গেছে। এই এই অমানুষকে অমানুষ বানানোর যে আজকে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করছে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনাবাদ। এই দুইটা বিষাক্ত ধারা মানুষকে ধর্মের নামে অধর্মের শিকার করে, মানুষকে ধর্মের নাম ধর্মে এসেছে জীবন রক্ষার জন্য মানুষকে খুনি বানাচ্ছে। অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনাবাদ তার আত্মসত্তা, তার আত্মপরিচয়, স্রষ্টার নামে আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে স্রষ্টার বন্ধন ছিন্ন করে তাকে শয়তানের দাস, মিথ্যার দাস, জুলুম, শোষণ, সন্ত্রাসের একটা ধারকে রূপান্তরিত করছে। এখান থেকে মুক্তির জন্য জীবনের বিপ্লব, স্রষ্টাকেন্দ্রিক আত্মপরিচয়ের ভিত্তিতে, স্রষ্টার রাসূল কেন্দ্রিক আত্মপরিচয়ের ভিত্তিতে সব মানুষের ভালোবাসা ভিত্তিক একটা মানবিক মানুষ হিসেবে নিজের আত্ম উপলব্ধি, সব মানুষের কল্যাণের ধারক হিসাবে স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসার একটা সূর্য হিসাবে সব মানুষ গড়ে ওঠা দরকার। তাহলে দুনিয়া সত্য এবং জ্ঞানের ভালোবাসার আলোকে আলোকিত হবে। মানুষের সাথে মানুষের ভেদাভেদ বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে এবং মানুষ খুব হিংস্র হয়ে যাচ্ছে এবং মানুষের কারো প্রতি কারো কোনো দয়া মায়া সেটি আমরা কিন্তু দিন দিন কিন্তু একেবারে বিলুপ্ত হওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি আর কি। এটির আসলে প্রকৃত কারণ কি, কোন জায়গাটিতে আমাদের বাস্তব অবস্থা? কারণ মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে যায়, মানুষ যখন স্রষ্টার প্রতিনিধিত্ব হারায়, স্রষ্টার রেসালাতের প্রতিনিধিত্ব হারায়, সত্য এবং মানবতার ধারকদের প্রতিনিধিত্ব হারায়, মানুষ যখন অন্যের অধিকার অস্বীকার করে, মানুষ যখন কেবল ন্যায় অন্যায়ের ভেদাভেদ না করে কিভাবে লুট করবে সম্পদ, কিভাবে রাষ্ট্র জবরদখল করবে, ক্ষমতা জবরদখল করবে, অন্যকে কিভাবে বঞ্চিত শোষিত করবে, এই ধরনের ধ্যান ধারণা, এই ধরনের মন মানসিকতা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী চেতনার মধ্য দিয়ে মানুষ যখন এই সেন্সে চলে যায়, তখন সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। তখন সে হিংস্র জীব হয়ে যায়, তার বিবেক বোধ শক্তি লোপ পায়। তখন সে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য করতে পারে না, বৈধ অবৈধতার পার্থক্য করতে পারে না। তখন সে যে কোনো উপায়ে খুন জুলুম সন্ত্রাসকেই তার ধর্ম হিসাবে চালিয়ে দিতে চায়, তার রাজনীতি হিসাবে চালিয়ে দিতে চায়। এমনকি এই জন্য সে রাষ্ট্র জবরদখল করে। এভাবে রাষ্ট্র ক্ষমতার বলে যখন এইসব অন্যায় অবিচার চলে, তখন মানুষ আসলে অন্য মানুষ অসহায় হয়ে যায়, অন্য মানুষ সেটা রোধ প্রতিরোধ করতে পারে না। তখন যখন নিজের অধিকার স্বাধীনতা চায়, যখন নিজের সহায় সম্পদ চায়, নিজের নিরাপত্তা চায়, তখন সে আরও বরং ক্ষমতাসীন গোষ্ঠীর ক্রোধের শিকার হয়, জেল জুলুমের শিকার হয়। তখন মানুষ অসহায় হয়ে নীরবে অন্যায় বিচার জুলুমের মধ্যে আত্মসমর্পণ করে ফেলে। এখান থেকে মুক্তির জন্য আসলে জীবনের বিপ্লব, অধিকার স্বাধীনতার, মানবতার রাষ্ট্রের বিপ্লব প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে দেশ একটি সংকটকালীন সময় পার করছে দীর্ঘদিন ধরে। বিগত সরকারের সময় ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সংকট থেকে কোনোভাবে আমরা উত্তরণ হতে পারছি না এবং কারোর প্রতি বৈষম্য শিকার হচ্ছে, কেউ সুবিধা বেশি ভোগ করছে বা সরকার কাউকে বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এগুলি গণমাধ্যম প্রতিনিয়ত কথা বলছে এবং জনগণও কথা বলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা একটা মারাত্মক সংকট। সরকার যখন কোনো বিশেষ মতপথ দলকে বিশেষ প্রশ্রয় দেয়, সরকার যখন সব মানুষের প্রতিনিধিত্ব করে না, রাষ্ট্র যখন সব মানুষের প্রতিনিধিত্ব না করে কেবল কোনো এক বিশেষ গোষ্ঠীকে বিশেষ প্রশ্রয় দেয়, বিশেষ আনুকূল্য দেয়
এক গোষ্ঠীকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, রাষ্ট্রীয় সম্পদ সহায় সবকিছু একটা গোষ্ঠীর পক্ষে কাজে লাগায়, অন্যদের বিরুদ্ধে কাজে লাগায়, অন্যদের অধিকার হরণ করে, তখন আসলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা মারাত্মক রকমের বিভেদ, বৈষম্য, অরাজকতা সৃষ্টি হয়। এবং তখন সেখানে আসলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, রাষ্ট্র এক গোষ্ঠীর জমিদারি তালুকদারিতে পরিণত হয়, রাষ্ট্র জবরদখল হয়ে যায়, মিথ্যা জুলুমের অপশক্তির হাতিয়ার হয়ে যায়, এবং জীবনের উপরে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ নেমে আসে, সম্পদের বৈষম্য তৈরি হয়, সম্পদ লুটতরাজ হয়ে যায়, তখন অন্যায়ের প্রতিবাদ করা যায় না, মানুষ বঞ্চিত শোষিত হয়। তো এই অবস্থায় মুক্তির জন্য আসলে মানে জনগণকে তাদের নিজের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে, যে জীবনের নিয়ন্ত্রক যে রাজনীতি, যে সরকার, যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার পরিবর্তন আনতে হবে। রাজনীতি যখন একক গোষ্ঠীবাদী থাকবে, রাষ্ট্র ব্যবস্থা যখন একক গোষ্ঠীর পক্ষে কাজ করবে, জনগণের বিরুদ্ধে কাজ করবে, তখন বৈষম্য, বিদ্বেষ, লুটতরাজ এবং দারিদ্র, অরাজকতা, হিংসা, বিদ্বেষ, তখন অন্যায় থাকবে। এবং এই অবস্থার সুযোগে কিছু মানুষ মারাত্মকভাবে জুলুম করবে, কিন্তু তারা বিচারের ঊর্ধ্বে থাকবে। আমরা সেটা বিগত সরকারের আমলেও দেখেছি, এখনও দেখেছি। মুক্তির জন্য বারবারে আন্দোলন হয়, গণতন্ত্র মুক্তিবাদ বলে নূর হোসেন জীবন দিলেন, কিন্তু আমরা দেখলাম এরপরেও গণতন্ত্রের আন্দোলন হচ্ছে, গণতন্ত্র এলো না। গণতন্ত্রের কথা বলে যারা ক্ষমতায় আসলেন, তারা স্বৈরতন্ত্র কায়েম করলেন, একটা প্রশাসনের নির্বাচন দিলেন, জনগণের ভোটাধিকার হরণ করলেন, বারে বারে সেই অবস্থা হচ্ছে। সেটার জন্য, মুক্তির জন্য 24-এ জনগণ আবার পথে নেমে এসেছিল, কিন্তু 24-এর পর আবার প্রতারণা করা হলো, ধোঁকা দেওয়া হলো। আমরা দেখছি জনগণের ম্যান্ডেট না নিয়ে একটা 3টা পোর্ট বিদেশি শক্তির হাতে দিয়ে দেওয়া হচ্ছে, অস্বচ্ছভাবে, জনগণকে না জানিয়ে, রাষ্ট্রের জনগণের মালিকানা অস্বীকার করে তারা গোপন চুক্তি করে পোর্ট দিয়ে দিচ্ছেন। পোর্ট তো নিজেদের পোর্ট নিজেরা পরিচালনা করবে, এখানকার উন্নয়ন হবে, পৃথিবীতে যত প্রযুক্তি আছে সেটাগুলো আমদানি করা হবে, সেখানে সেগুলা ডিপ্লয় করা হবে, সেগুলো সেখানে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু তা না করে এই লাভগুলো বিদেশি শক্তি নিয়ে যাচ্ছে। ওরা তো, যারা পোর্ট প্রতিষ্ঠা করবে, এরা তো এই চট্টগ্রাম বন্দর এবং পায়রা বন্দর, আরও বন্দর, এগুলো ভবিষ্যতে কুতুবদিয়া ডিপ সি পোর্ট হচ্ছে, এগুলো যদি বিদেশের হাতে চলে যায়, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, অর্থনৈতিক ধ্বংস হয়ে যায়, এবং এগুলোর সুযোগে এখানে বিদেশি অস্ত্র আসার সুযোগ থাকে, বিদেশি একটা উপনিবেশিক পরিস্থিতি হয়ে যাবার মতো সুযোগ আছে। বিদেশিরা রাষ্ট্রীয় ব্যাপারে নাক গলায়, মাথা ঘামায়, ওদের মতবাদ চাপিয়ে দেয় এবং স্বাধীনভাবে চলতে দেয় না। ওদের স্বার্থের রক্ষক সরকার, ওরা চাপিয়ে দেয়, এবং জনগণের স্বার্থের পক্ষে গেলে, ওদের স্বার্থের কোনো হানি হলে সে সরকারকে উৎখাত করার জন্য ওরা এখানে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। এভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই জন্য বহু দিক থেকে রাষ্ট্র এখন বিপন্ন, ধর্ম বিপন্ন, জীবন বিপন্ন, অধিকার স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, এবং সেখান থেকে মুক্তির জন্য আমরা কোনো সুষ্ঠু পথ দেখতে পাচ্ছি না। বর্তমান সরকারও আমরা আশা করেছিলাম যে দলনিরপেক্ষ হবেন, পক্ষপাত মুক্ত হবেন, সবার অধিকার নিশ্চিত করবেন, জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে, জনগণের রাষ্ট্র হবে, গণতন্ত্র আবার প্রস্ফুটিত বিকশিত হবে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সবাই নিজেদের জনগণের জবাবদিহিমূলক সরকার হবে, আবার সমাজের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, অধিকার স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু না, হচ্ছে না। সেদিন আমরা দেখলাম একটা বোন, শিশু, 9-এর একটা শিশু, সে পরীক্ষার ফি দিয়ে নাই, ফি পুরোপুরি দিতে পারে না, খুব গরিব শিশু, এবং তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো, পরীক্ষা দিতে পারলো না, পরে সে নিজের শরীরে নিজে আগুন জ্বালিয়ে দিল। একটা সামান্য ভর্তি ফি, পরীক্ষার ফি আংশিক, অথচ রাষ্ট্রই এগুলার শিক্ষার, জনগণের দায়িত্ব নিতে হবে। বিশেষভাবে যারা বঞ্চিত, শোষিত, দরিদ্র, তাদের প্রতিটি শিশুর লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই জন্যই তো রাষ্ট্র তো কেবল ধনিক শ্রেণীর জন্য নয়। রাষ্ট্র কার জন্য? বঞ্চিত, শোষিত মানুষের জন্য প্রথমে রাষ্ট্র লাগবে। প্রতিটি মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, প্রতিটি শিশুর শিক্ষা, সবার চিকিৎসা, এই জন্যই তো রাষ্ট্রের প্রয়োজন। অথচ রাষ্ট্র এখানে নির্বিকার। এই অবস্থা থেকে মুক্তির জন্য এই জনগণকেই, এখন সরকার যখন এগিয়ে আসছে না, জনগণকেই সব মানুষের কল্যাণের রাষ্ট্র, সব মানুষের অধিকার স্বাধীনতার রাষ্ট্র, সব মানুষের নিরাপত্তার রাষ্ট্র, সব ধর্মের মতপথের মানুষের যার বিশ্বাস নিয়ে চলার রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র, অবিচার বিষয় বৈষম্য মুক্ত রাষ্ট্র, তথা এক কথায় মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ইনসানি বিপ্লবে ভোট দিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর না হলে বারে বারে শুধু এই খুন, জুলুম, সন্ত্রাস, বৈষম্য, বিদ্বেষ, বিভেদ, লুটতরাজ, এগুলোই চলতে থাকবে।